গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদারদের গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ফলে রোববার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয় বন্ধ থাকে। বিক্ষুব্ধ জনতা প্রধান ফটকে অবস্থান নেয়, পরে সেখানে তারা তালা লাগিয়ে দেয়। প্রায় 3.5 ঘন্টা পর অবরোধ তুলে দেয় তারা। এ সময় এম এ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাশেদ রায়হান, মাকসুদ রহমান, রফিকুল ইসলাম রফিক, মোস্তাকিন, মিশকাত হাসান, কৌশিক প্রমুখ উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সকাল থেকে ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম, এজন্য বিষয়টি সম্পর্কে আমি বলতে পারছি না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী খন্দকার আলমগীর বলেন, সকালে উপজেলার মূল গেটে লোকজন অবস্থান নিয়েছিল, এজন্য আমরাও অনেকে অফিসে না গিয়ে মাঠে গিয়েছিলাম। ইউএনও স্যারও বাহিরে ছিলেন। গোবিন্দগঞ্জে ভিজিট হলে আমরা সার্বিকভাবে উন্নয়ন করতে পারবো, অনেক কর্মসংস্থান এখানে হবে, আমরা অনেক উন্নত হব, অনেক উন্নত জীবনযাপন করতে পারবো। আমরা কতিপয় লোক ওখানে জমি চাষ করে এখন মানে যারা ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার জমির কোনো অংশীদারিত্ব নেই তাদের, ওখানে তারা জোর করে সরকার সেখানে হস্তক্ষেপ করতেছে না। কারণ আমি সরকারের হস্তক্ষেপ কামনা করতেছি। ওখানে অবৈধ যারা জমি দখল করে আছে ওখানে ইপিজেড জমি ওখানে অটোমেটিকলি দলিলপত্র হয়ে গেছে ইপিজেডের নামে, তাহলে কেন সেখানে ইপিজেড বাস্তবায়ন হবে না? গোবিন্দগঞ্জবাসী যারা আছে, উত্তরবঙ্গবাসী, সবার আগে গোবিন্দগঞ্জের উন্নয়ন, গোবিন্দগঞ্জের ইপিজেড। তো গোবিন্দগঞ্জের উন্নয়ন নিয়ে কথা বলবে যে কোনো দল, মত, গোষ্ঠী, তার পক্ষে গোবিন্দগঞ্জবাসী সমর্থন দেবে, এটাই হচ্ছে বাস্তব। আমাদেরকে ইউএনও ম্যাম একটা আশ্বাস দিয়েছিল, আসলে তারপরে উনি কোনো রিভিউ দেয়নি, কোনো কথা বলেনি, আমরা আর কিছু জানতে পারি নাই। ইউএনও আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা ফলপ্রসূ কথা বলবে, একটা রিভিউ দিবে। তিনি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে, কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রায় 72 ঘন্টার মতো, 72 ঘন্টার মতো হচ্ছে। এখন পর্যন্ত আমাদেরকে ফলপ্রসূ কোনো কিছু এখনো জানায়নি। গুটি কয়েক সাঁওতাল নামধারী আমাদের ফার্মের জমি দখল করে একটা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা ওখানে একটা নতুন সরকার কায়েম করেছে, সরকার লিজ দেবে, কিন্তু তা না করে ভূমিদস্যুরা ওই জমি লিজ দিচ্ছে। তাহলে এখানে আমরা মনে করব যে এখানে সরকারই নেই। তাই সরকারকে আমরা আহ্বান জানাবো, সরকার যাতে পূর্ণ শক্তি নিয়ে তার সার্বভৌমত্ব বজায় রাখে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।